হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে দেবো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো বাবা কি কাজ করছে ছাদে, এই যে শুধু সিমেন্টের কাজ করতে থাকে আজকাল রাজমিস্ত্রির মতো। তো চলো আমরা দেখি বাবা কি বলছে। আর ওইদিকে গিয়ে শ্যাওলা পড়বে ডোনাদের বাড়ির দিকে। ও এই দেখো বাবাই সব আজাইরা কাজ করে, ঠিক আছে? এই দেখো দেখানোর কিছু নেই, ঠিক আছে? এমনি এসছি, সেটা ভালো না, তোমরা তো বুঝতেই পারছো। এই দেখো 200 টাকা, দেখো 200 টাকা। ইস আজকে শিওর কিছু ভালো হবে আমার সাথে। এক্সট্রা লিখ দেখলেই ভালো হয়, দুটো দেখে নিয়েছি। ও এই দেখো দেখো উড়ে চলে এসছে, লজ্জা পেয়ে গেছে ওর বউ। এই দেখো এখানে একটা, এই দেখো এখানে একটা। যা বউকে মানা গিয়ে রাগ করে নিয়েছে তোর সাথে। আচ্ছা যাই হোক, চলো রাস্তাঘাট দেখি। এই যে সুরেশদা এখানে বসেছে। এখানটাতে বসার কারণ কি জানো? এই জায়গাটাতে ভালো হয়েছে, কিন্তু এখানে বসার কারণ হচ্ছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এই জায়গাটা নোংরা, দেখতে পাচ্ছ নোংরা, এটার থেকে গন্ধ হয়। আমি হাত দিলেই ব্লার হয়ে যায়, ঠিক আছে? তো হাত দেবো না। এই যে এই জায়গাটা দেখে নাও, তো এই জায়গাটাতে নোংরা হয়, গন্ধ হয় আর মশাও কামড়ায়। তো কাস্টমাররা এসে দাঁড়াতে পারে না বলে ওই জায়গাটাতে শিফট করে নিয়েছে, ভালোই হয়েছে। তবে ড্রেনের পাশে কি গন্ধ করবে না? এখানে কি খুব সুগন্ধ করবে নাকি? কিছু তো বুঝতে পারছি না। এই দেখো 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 এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এই দেখো ও চলে এসছে ওকে দেখে, ঠিক আছে? ওকে দেখে এসছে না, ও ওকে দেখে এসছে। এই দেখো ও রাগ করে ওর বরের সাথে, এই দেখো ওর বর, দেখো ওখানটাতে ওর বর এখানে দাঁড়ানো, ও রাগ করে এখানে চলে এসছে। আর এই দেখো এই শয়তান পাখিটা ভেবেছে ও তো একা আছে, এখন ওর সাথে লাইন মারবে। এটা হবে না ভাই, হবে না। ওর ওর লয়াল আমি জানি, ঠিক আছে? এই তুই তোর বড় গেছে যা। এই দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ খুব। এই দেখো ডোনারা কত কাপড় মেলে দিয়েছে, ঠিক আছে? আর এই দেখো এই এই বেলায় রোদ উঠেছে। এই দেখো দেখতে পাচ্ছ সূর্য, কি জানি আমি তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে? যাই হোক এই বেলায় রোদ উঠেছে। তো কলেজ ছিল বলে আমি দেখো দিন থেকে একেবারে রাত্রে শিফট করে নিয়েছি। দিনের বেলা সূর্য থেকে মানে বন্ধ করেছিলাম, আর পুরো রাত্রেবেলা চাঁদ দিয়ে স্টার্ট করছি। তো এরপর আমি আর ব্লগ করিনি। আর রোজ রাত্রে আমি ব্লগ করি না, ভাবি যে ডিনারে কি দেখাবো, দুপুরেরই সব থাকে, শুধু ভাত আর ভাজাটাই করি, তাই আমি আর শেয়ার করি না। তবে আজকে একটু ম্যাগি বানিয়েছি। অ্যাকচুয়ালি মাকে ডক্টর ভাত খেতে না করেছে। তো যখন বৃষ্টি পড়ে বা খুব ঠান্ডা পড়ে আমি বলি তুমি ভাত খেও না, রুটি বা ম্যাগি খেয়ে নাও। তো আজকে ম্যাগি করেছিলাম বলে রেসিপিটা মানে শেয়ার করব বলে শ্যুট করেছিলাম, বাট মা ভালো করে শ্যুট করতে পারেনি বলে আমি আর শেয়ার করিনি। খুব সিম্পল, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে, তবে খুব টেস্টি হয়। আমার বাড়িতে সবাই এটাই খুব ভালোবাসে। কোনো দিন শেয়ার করে দেবো, ঠিক আছে? তো ভাবছি আজকের ব্লগটা এতটাই রাখি। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তবে যাওয়ার আগে চলো মার রিভিউটা দেখে যাও যে ম্যাগিটা কেমন হয়েছে। তবে তার আগে কিন্তু পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নিতে হবে, কারণ পেঁয়াজ ছাড়া কিন্তু রেসিপিটা পুরো ইনকমপ্লিট। তো চলো মার রিভিউটা দেখি। কেমন আছে সত্যি? লবণ টবণ ঠিক আছে? দেখো আমার বাবা ওষুধ খাচ্ছে।